হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। সিক্স অফ সর্টস। এই ব্যক্তি দিক পরিবর্তন করে ফেলেছে। তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসার জন্য মানসিক দিক দিয়ে প্রস্তুত পুরোপুরি নিয়ে নিয়েছে, কিন্তু আসতে পারছে না। কারণ তিনটি তার সমস্যা সে দেখতে পাচ্ছে তোমার কাছে আসা নিয়ে, যার কারণে এই ব্যক্তি পিছিয়ে রয়েছে, ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে। আজকের সকালে এই ব্যক্তি, তোমরা হয়তো গত রাত্রে ড্রিম দেখেছো ওয়াটার, রাস্তা, যানবাহন, এক্সাম, স্কুল এবং কোনো কালো নোংরা জায়গা বা কোনো কালো ভাঙা ঘর বাড়ি। মোটামুটি ড্রিমে কালোটার পরিমাণটাই বেশি দেখতে পাচ্ছ। কোনো জীবজন্তু এবং তুমি তোমার ইউনিভার্সকে দেখতে পাচ্ছ। এই কয়েকটা যদি ড্রিম তুমি গত রাতে দেখো তো শিওর থাকো এই ব্যক্তি তোমার দিকে ঘুরে গিয়েছে ঠিকই, কিন্তু কোথাও যেন একটা ব্লকেজ রয়েছে, যার কারণে সে তোমার কাছে পুরোপুরি আসতে পারছে না। তোমরা গত রাতের রিডিংয়ে প্রচুর জন বলেছ যে তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় পর কন্ট্যাক্ট করেছে। অবশ্যই এই পোর্টাল যে শুরু হয়েছে, কন্ট্যাক্ট প্রচুর জনে তোমাদের হতে চলেছে। তার জন্য চাপ নেওয়ার কোনো দরকার নেই ফ্রেন্ড। ইনার ওয়ার্ক করো এবং নিজেকে হিল করো। নিজেকে হিল করা খুবই জরুরি। আর তোমার যে প্রিয় মানুষটি ফ্রেন্ড তোমার কাছে ফিরতে চায়, কিন্তু তিনটি কোনো পয়েন্ট রয়েছে যেটার কারণেই ব্যক্তি আসতে পারছে না, এখনও পর্যন্ত আটকে রয়েছে। এখনও পর্যন্ত অনেকের তোমাদের যে এই ব্যক্তি চলে তো এসেছে, কথা তো বলছে, কিন্তু পুরোপুরিভাবে আসেনি। কোথাও যেন একটা পিছু টান রয়েছে। তো তিনটি কারণ রয়েছে তার মাইন্ডে। আমি দেখছি কোন তিনটি কারণের জন্য ব্যক্তি আটকে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন তিনটি কারণের জন্য ব্যক্তি আটকে রয়েছে। 1, 2 এবং 3। 1 নম্বর কারণ কি রয়েছে? 1 নম্বর কারণ, তার মনে হয় তুমি আর ওই ব্যক্তির জন্য ওয়েটিংয়ে নেই। তুমি অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক জুড়ে নিয়েছো বা তুমি মুভ অন করে গিয়েছো। আর ওই ব্যক্তি এন্ট্রি করলে তুমি তাকে আর পাত্তা দেবে না। এটা 1 নম্বর তার মাইন্ডের কারণ। এবং তার মনে হয় যে তুমি আর আগের মতো নেই। এটা একটা কারণ, যার কারণে একটা দ্বিধাদ্বন্দ্ব, যে স্বাভাবিকভাবে যখন কোনো ব্যক্তি তোমাকে চেঞ্জ হতে বা তোমার ক্ষেত্রে যে এই ব্যক্তি বদলে গিয়েছে, তো তুমি সেখানে এগিয়ে যেতে ভয় পাবে। এ স্বাভাবিক ব্যাপার, যেটা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে হচ্ছে, ভয় পাচ্ছে। 2 নম্বর কারণ তোমাদের সম্পর্কের মাঝে একাধিক ব্লকেজ রয়েছে, কোনো ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্সের জন্য এই ব্যক্তি তোমার কাছে আসতে পারছে না। তার মনে হয় এই ডিফারেন্স তোমার দুজনকে আলাদা করে রেখেছে। ঠিক আছে, সে কাস্ট, কালচার, হাইট, ওয়েট, যে কোনো কিছু হতে পারে। যে ডিফারেন্সের জন্য তোমার দুজন আলাদা রয়েছো বা এই ব্যক্তি দূরে দূরে থাকতে চাইছে, ডিফারেন্সকে কেন্দ্র করে। এবং নাম্বার 3 সমস্যা, যে তার লাইফে কোনো থার্ড পার্টি থাকার জন্যে তুমি তাকে আর মানতে চাও না। এটা তার একটা আদার্স কোনো তার নিজের মাইন্ডে তৈরি হয় স্বাভাবিকভাবে। সে তোমাকে ছেড়ে যখন থার্ড পার্টিকে নিয়ে যাবে, তো সে জায়গাতে যে কোনো মানুষ চাইবে না যে নেক্সট টাইম ওই মানুষটির সঙ্গে সম্পর্ক জোড়া হোক। বুঝতে পেরেছ? এখানে 3টি কারণ আমি আবারও বলছি, যে তুমি চেঞ্জ হয়ে গিয়েছো। 2, তোমাদের কোনো ডিফারেন্স রয়েছে। 3, থার্ড পার্টিকে প্রায়োরিটি দেওয়া। এটার জন্য তোমার প্রিয় মানুষটি 3টি কারণ, যে তুমি হয় মানবে না এই বিষয়গুলোর জন্য, আর ডিফারেন্সের জন্য সে কিন্তু দূরে রয়েছে।
তুমি চেঞ্জ হয়ে গিয়েছো তাই ভয়ে দূরে রয়েছে, আর এক হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে প্রচুর মাতামাতি করেছিল, যেটাতে তুমি আর নেক্সট টাইম এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক জুড়বে না। এই তিনটি কারণের জন্য এই ব্যক্তি তোমার দিকে আসতে চায়, তারপরও এই ব্যক্তি দূরে রয়েছে, অপেক্ষা করছে যে কিছু একটা বদল হোক ইউনিভার্স, বা কিছু একটা সে যেন দেখতে পায় যে একটা চেঞ্জ হয়েছে। তো সেই জায়গায় সে পুনরায় কিন্তু মানে হয় না যে সেই জায়গা থেকে সে সরে আসবে যে ওকে যা হওয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে, যে এটাকে মেনে নেওয়া উচিত বা কিছু, যে এই দূরত্বটা সে কিন্তু ঘুচিয়ে দিতে চায়। কিন্তু এই কারণগুলো তার মাইন্ডে ঘুরছে বলে এই ব্যক্তি আসতে চেয়েও আসতে পারছে না, বা কোনোভাবে তোমাকে ক্লিয়ারিটি দিতে পারছেন না। এই ব্যক্তি প্রায় যখন একা থাকে তোমার কথা প্রচুরভাবে মনে পড়ে, ইমোশনালিভাবে এই ব্যক্তি ওভার অ্যাক্টিভ। ওয়াটার তোমরা প্রচুর দেখতে পাচ্ছ, তোমার যে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে, সঙ্গে এই ব্যক্তি তোমার প্রতি যে ইমোশনালিভাবে অ্যাক্টিভ রয়েছে বা একটা অ্যাটাচ ফিল করছে, সেটাও কিন্তু ড্রিমে তোমাকে দেখানো হচ্ছে। এই ব্যক্তি প্রায় গভীরভাবে ভাবতে থাকে যে এই জায়গাতে তার কি করা উচিত। 1, 2 হচ্ছে ভাবতে থাকে যে এই সম্পর্ক তার জীবনে একটা পাওয়ার দিত। তুমি এমন একজন মানুষ, এই ব্যক্তিকে একটা সিকিউরিটি দিতে, মনের জোর দিতে, কিংবা তুমি রয়েছো এই নিরাপত্তা এই ব্যক্তিকে তুমি দিতে। ইনসিকিউর ফিল এই ব্যক্তি করতো না তোমাকে নিয়ে, যেটার জন্য সে আরও ভাবছে যে এই ব্যক্তি একটা নিরাপদ মানুষ ছিল, আর সেখানেই তোমার প্রিয় মানুষটি অনেক বেশি খারাপ করে দিয়েছে। তোমার এবং তার সঙ্গে কাটানো সময়গুলোকে তোমার প্রিয় মানুষটি খুবভাবে মনে করতে থাকে, আজও মনে করছে, আজও মনে করে যাচ্ছে। এবং সেলফ লাভে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকে পুরোপুরিভাবে নিজের মতো করে একা রয়েছে। তার মাইন্ডে যে সকল প্রশ্ন বা হচ্ছে তার ইলিউশন রয়েছে, সেগুলোর অ্যান্সার নিজের মধ্যে খোঁজার চেষ্টা করছে। একা রয়েছে আজকের দিনে। 2 এর এনার্জি আজকে 2, 8, 9 রয়েছে। ইমোশান আজকে তোমাদের অনেকে যারা তোমরা ইমোশনাল রয়েছো, তোমাদের আজকে হয় খুব খুশিতে তোমাকে ফিল করাবে, বা তোমাকে স্যাড ফিল করাতে পারে। কিছু একটা বিষয় নিয়ে মনের মধ্যে অশান্তি হতে পারে। এবং তোমার যে প্রিয় মানুষটি আজকের দিনে এতটা গভীর ভাবার পেছনে এটাই কারণ, যে এই ব্যক্তি অনেক প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত তার অজানা, এবং গভীরভাবে ভাবনা চিন্তা আগামী কি হতে পারে, গভীরভাবে ভাবনা যে আদতে তার কি করা উচিত, তোমার দিকে আসা উচিত এই সকল ব্যারিকেডগুলোকে ভেঙে, নাকি পিছিয়ে যাওয়া উচিত। এই ব্যক্তি একটি পয়েন্টে এসে দাঁড়িয়ে গিয়েছে, বুঝে উঠতে পারছে না কি করা উচিত। সেলফ লাভে রয়েছে, নিজের মধ্যে নিজেকে রেখেছে, তারপরও তার মাইন্ডে হাজার প্রশ্ন, ক্লিয়ারিটি নেই এখনো পর্যন্ত কি করা উচিত। কারণ তোমার সঙ্গে তার থাকতে ভালো লাগতো, কিন্তু এই সকল কারণগুলোর জন্য সে দূরে পালাতো। তো কোনটা নেওয়া উচিত, তোমার সঙ্গে থাকাটা গুরুত্ব দেওয়া উচিত, নাকি কারণগুলোকে গুরুত্ব দিয়ে পালিয়ে যাওয়া উচিত? এই জিনিসটা এই ব্যক্তির মাইন্ডে ক্লিয়ার নয়, কারণ সে পালিয়ে গিয়েও শান্তি পায় না, আর এই সমস্যাগুলোর কারণে তোমার কাছে এসেও শান্তি পায় না। বুঝতে পেরেছ? সেলফ লাভে রয়েছে আজকে, বা রাখার চেষ্টা করছে, এবং প্রায় সময় থাকারও চেষ্টা করে এই ব্যক্তি। ডে ড্রিম করে যায়, এই যে ডে ড্রিমগুলো করে যায় তোমার জন্য, সেটাই তুমি নিজেকে এই ব্যক্তির এনার্জি থেকে নিজেকে বের করতে পারে না। এই ব্যক্তি প্রচুর ডে ড্রিম করতে থাকে, তোমাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করে, দিন রাত তুমি তার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছ। একটা মাঝে মাঝে লাভ ফিল হতে থাকে, মাঝে মাঝে থার্ড পার্টির বিষয়, মাঝে মাঝে তোমাদের আর যে সকল ব্যারিকেডগুলো রয়েছে সেগুলোর বিষয়, অনেক কিছু ভাবনা চিন্তা এই ব্যক্তির মাইন্ডে, অনেক কিছুই ভাবতে থাকে। যে ভাবনাগুলোতে তুমিও হয়তো ভাবতে থাকো যে এই সব কী চলছে, তোমার মাইন্ডে ঘুরতে থাকে। এনার্জি যে ব্যক্তি সেন্ড করবে তার এনার্জিও তোমার মাইন্ডে মাঝে মাঝে, বিশেষ করে যার সঙ্গে সার্কেল রয়েছে, একটা এনার্জেটিক লিখেভাবে সার্কেল তুমি বানিয়েছো, তুমি তাকে কখনোই মাইন্ড থেকে বেরই করতে পারবে না। বুঝতে পেরেছো? বেরই করতে পারবে না। সেই ব্যক্তি কন্টিনিউ এনার্জি সেন্ড করতে থাকে, ওই সার্কেলকে ঘোরাতে থাকে।
এই সার্কেল থেকে তোমরা অনেকেই ব্রেক করতে পারোনি বা বেরিয়ে আসতে পারছো না, যার জন্যে তোমার মনে হচ্ছে যে মুভ অন তো করে যাব, কিন্তু হচ্ছে না। কারণ আত্মার সঙ্গে এই কন্ট্রাক্টে রয়েছে যে ব্যক্তি, তার থেকে মুভ অন সম্ভব নয়। ইউনিভার্স চাইবে যে তোমার কন্ট্রাক্টে যে রয়েছে তার সঙ্গে তুমি থাকো। কার্মিক ওয়ার্ল্ডের অনেক রুলের বিরুদ্ধে হতেই পারে, কারণ এই ব্যবস্থা রুল মানুষ তার সুবিধার্থে বানিয়েছে, প্রকৃতি বানায়নি। প্রকৃতি প্রাণের কথা বলেছে এবং মোক্ষের কথা বলেছে, যে কোনো ধর্মেই হতে পারে। মুক্তির কথা বলা রয়েছে, মানুষ তো মানুষের মতো বাঁচার কথা বলা রয়েছে। মানুষ তার সুবিধার্থে সংসার ধর্ম করে সেই সকল উদ্দেশ্যকে ভুলে গিয়ে মানুষ বহু কিছু রুল, বহু কিছু তার নিয়ম কানুন বানিয়ে ফেলেছে। আর সেই জটিলতার মধ্যে মানুষ ফেঁসে নিজেদেরকে পুরো ফাঁসিয়ে রেখেছে। আর যে উদ্দেশ্যে পৃথিবীতে আসা একটা লিমিটেড টাইম নিয়ে, সেই উদ্দেশ্যেই মানুষ টোটাল আউট করে দিয়েছে। তো এই যে সকল মানুষ ভাবে যে এই নিয়মগুলো নিয়ে বেঁচে থাকার নামই জীবন, কিন্তু জীবন সম্পূর্ণ আলাদা বিষয়। পৃথিবীতে আসার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা বিষয়। আর এই নিয়ম কানুনগুলোর বিরুদ্ধে কিন্তু তুমি রয়েছো। আর যার ফলে ভয় তোমার প্রিয় মানুষটিরও, তোমারও ভয়, যে সমাজ পারবে না মানতে, পরিবার মানতে পারবে না, বিরোধিতা করবে। অলরেডি অনেকের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে, তাই তোমাদের মধ্যে সেপারেশান তৈরি হয়েছে। এই জিনিসগুলোই ব্যক্তি ভাবতে থাকে যে এত কিছুর পরও কেন মস্তিষ্ক থেকে মানুষটি বেরিয়ে যায়, কেন বেরিয়ে যায়নি। এই ব্যক্তি প্রচুর ডেভিলের মতো খারাপ ব্যবহার করেছে, খুব নোংরা ব্যবহার করেছে তোমার সঙ্গে। আর যার কারণে তুমি নাইট অফ শর্টস, ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে তুমি কিন্তু হয় না যে তুমি অনেকটা টাইম গো থ্রু করেছো, যে ডার্ক নাইট অফ দ্য সোলে প্রচুর পেনফুল সিচুয়েশান তুমি কাটিয়েছো, এবং এই ব্যক্তির ডেভিলের মতো রূপ দেখানোর জন্য, আদার্স কিছু কারণ নয়, ডেভিল হওয়ার জন্য, যেটাতে তুমি কষ্ট পেয়েও মেনে নিয়েছিলে। আমি দেখবো চান্স কী বলছি আজ সকালে। কিন্তু এই ব্যক্তি হয়তো তারও দোষ ছিল না, এমন কিছু করেছিল, তার পেছনে হয়তো কোনো ইউনিভার্সাল প্ল্যান ছিল। ফ্রেন্ড, অনেক খারাপ করেছে তোমার সঙ্গে। চান্স কী বলছে, ফেঁসে রয়েছে, এ ব্যক্তি ফেঁসে রয়েছে। তোমাদের সম্পর্কে একটা হয় না যে ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে, মানে ভেতর থেকে একটা মজবুতি আসছে তোমাদের সম্পর্কে। এই ব্যক্তির লাইফে প্রচুর ব্লকেজ রয়েছে, যেটা আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি যে কোন ব্লকেজেই ব্যক্তি ফেঁসে রয়েছে। গ্রাউন্ডেড হচ্ছে, অনেক কিছু বিষয় ব্যক্তির কাছে এখন ড্রামা মনে হচ্ছে, যে এই ব্যক্তি যা কিছু করেছিল বা আগামীতে করার হয়তো কিছু প্ল্যান রাখতেই পারে এই ব্যক্তি, তার মনে হয় সবই ড্রামা। কারণ অতীত আর ভবিষ্যৎ এই বিষয়গুলো নিয়ে ভাবনাতে নেই এই ব্যক্তি। কোনটার কি পরিণাম হতে পারে সে বিষয়ে এই ব্যক্তির কোনো রকম মানসিকতা নেই। নিজেকে ভালো রাখতে হবে, বাস ঠিক আছে, ওকে, এর অধিক কিন্তু নয়, এর অধিক কোনো ভাবনা চিন্তাতে নেই তোমার প্রিয় মানুষটি। সম্পর্ক নিয়ে যে সামনে এগিয়ে যাওয়া বা কিছুতে, তার ব্লকেজকে দেখেই ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে। আর মনের মধ্যে তোমার প্রতি একটা লাভ ফিল হচ্ছে, একটা অ্যাকশান নেওয়ার মানসিকতা, বাট এগিয়ে আসতে পারছে না, স্থির রয়েছে। এই ব্যক্তি আগের থেকে অনেকখানি বদলে গিয়েছে, অনেকখানি বদলে গিয়েছে এই ব্যক্তি। কিং অফ শর্টসের এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আজকে সে চাইছে যে তোমার কাছে ফিরে এলে কি করবে। এই যে ডে ড্রিম না বললাম না ফ্রেন্ড, তোমার কাছে ফিরে এলে সে কী করবে, যে সে যদি আসেও, যে হয়তো তার মনে হচ্ছে যে চলে এলে এই সকল জিনিসগুলো কী এমন হয়ে যাবে, একটা ঝড় না হয়ে উঠবে। কিন্তু তোমার কাছে এসে যে শান্তি, তোমার কাছে থাকা যে একটা সময়গুলোকে, সেটাতেই তার মনে হয় উদ্যোগ তৈরি করে যে চলে আসা উচিত। এই জিনিসগুলোর জন্যই ব্যক্তি আটকে রয়েছে ফ্রেন্ড। তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তোমাদের কন্ট্যাক্ট হবে অবশ্যই। এই ব্যক্তি প্রচুর প্রচুর পরিমাণে একান্তে থাকলে ভাবতে থাকে যে আমি ঠিক করলাম তো, ইউনিভার্স আমার সঙ্গে ঠিক করলো তো। সেলফ লাভে থাকলে এই ব্যক্তি তোমার কথা প্রচুরভাবে মনে করে, প্রচুরভাবে মনে করে। এখন সেলফ লাভে রয়েছে, তাই তোমার কথা প্রচুর মনে করছে। প্রচুর ক্রেভিং হচ্ছে এই মানুষটির প্রতি তোমারও, এবং যা কিছু খারাপ করেছিল তার মনে হয় যে তোমাকে ন্যায় দেওয়া উচিত। যে সকল অন্যায়গুলো তোমার সঙ্গে করা হয়েছিল সেগুলো রাইট নয়, ঠিক আছে। সে অন্য কিছু অজুহাতকে কেন্দ্র করে বা বাহিরের বিষয়কে কেন্দ্র করে তোমাকে যে এতটা পরিমাণ আঘাত দিয়েছে, তার জন্যই তার মনে হয় যে উচিত নয়।
এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা তোমার প্রিয় মানুষটির। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মাইন্ডে কী চলছে। তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসো, তোমাকে প্রপোজ করুক, পুরো বিষয়টাকে মেনে নিক, দুজনে আবার তোমরা এক হয়ে যাও এবং তুমি পুরোপুরি সেলফ লাভে থাকার চেষ্টা করছো, আগামীর জন্য ভাবনা চিন্তা করে যাচ্ছ এবং সামনের দিকে ভাবছো যে ইউনিভার্স যেন আমার দুজনকে এক করে দেয়। তুমি নিজেকে একার মতো রেখেছো, নীরব রয়েছো, অতীতের কথাগুলোকে মনে করে খুবই দুঃখ পাও তুমি, কারণ অতীতে যে কোয়ালিটি টাইমগুলো দুজনে মিলে কাটিয়েছো সেগুলোকেই তুমি মনে করতে থাকো এবং দুঃখ পেতে থাকো। তোমার মনে হয় যে নিজের মধ্যে নিজেকে রাখা উচিত, এই ব্যক্তি কী করবে তার কোনো ঠিক নেই এবং তুমি পুরোপুরিভাবে সেলফ লাভে থাকার চেষ্টা করছো, নিজেকে চেঞ্জ করে নিয়েছো অনেকখানি। সেলফ লাভ, আজকের দিনে তোমার সেলফ লাভটাই সবথেকে বেশি ফ্রেন্ড, সেলফ লাভটাকেই বেশি গুরুত্ব দিচ্ছ। মানুষটি তো অনেক কিছু ঘটিয়েছে, কিন্তু সেলফ লাভে থাকাটা অনেক বেশি জরুরি। তোমার মনে হচ্ছে যে আমার সেলফ লাভে থাকা খুবই দরকার এই সময়, না হলে এই যে বিষয়গুলো আর হয়তো মানতে মানতে একদিন শেষ অবস্থা হয়ে যাবে, কিন্তু মানুষটি হয়তো আর কোনোদিন রিটার্ন করবে না। তার জন্য নিজেকে বদলানো উচিত। তুমি আশা ছেড়ে দিয়েছো এই মানুষটির প্রতি। আজ সকালে কি বলতে চাই এই ব্যক্তি? দুজনে এক হয়ে যাও, 3 অফ পেন্টাকলস। এই ব্যক্তি চাইছে দুজনে এক হয়ে যাও, আর কোনো কিছু নাই। এই বাধাগুলোর জন্যই ব্যক্তি পিছিয়ে রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য কি করতে পারে, এইটাই হ্যাপি ফ্যামিলি সম্পর্কের জন্য কি করতে পারে। উইল অফ ফরচুন, পরিস্থিতির বদল, যা সে করেছিল সেটা আর আগের মতো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। নেক্সট অ্যাকশান কী রয়েছে? তোমার দুজনের যে একটা দূরত্ব সেটাকে এন্ড করতে চায়, যে দূরত্ব সেটাকে ঘোচাতে চাইছে, এন্ড করতে চাইছে। তোমার কি করা উচিত? তুমি সেলফ লাভে থাকো, তুমি আইসোলেট একটা সিচুয়েশানে চলে গিয়েছো, সেখান থেকে নিজেকে বের করো। ধীরে ধীরে তুমি নিজেকে পুরোপুরিভাবে সাইলেন্স করে নিয়েছো, সেই জায়গা থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসো। হয়তো আগের মতো জায়গায় আর পৌঁছতে পারবে না আগে যেমন ছিলে, কিন্তু নতুনভাবে বাঁচার যে একটা ইচ্ছে সেটাও তো তুমি গড়তে পারো। ইচ্ছেটা বড় কথা। ইচ্ছে থেকে তাগিদ, তাগিদ থেকে চিন্তাভাবনা, চিন্তাভাবনা থেকে কর্ম, কর্ম থেকে অবশ্যই দিন পরিবর্তন, ফলাফল। তো তার জন্য ইচ্ছে এবং তাগিদ নিজের মাইন্ডে তৈরি করতে হবে আগেই। মাইন্ড ক্লিয়ার হতে হবে আগে, তারপর তুমি যা কিছু করো না কেন, অ্যাকশান নেওয়ার আগে মাইন্ড ক্লিয়ার করো। মাইন্ড ক্লিয়ার না হওয়া পর্যন্ত নো অ্যাকশান, কারণ তুমি অ্যাকশান নিলে নেক্সট তোমার কি করা উচিত সেটাই তোমার মাইন্ডে আসবে না, তুমি ফেঁসে যাবে। ইউনিভার্স তোমাকে কোনোভাবে গাইডই করতে পারবেন না যদি মাইন্ড না ক্লিয়ার হয়। মাইন্ড ক্লিয়ারের জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে পারো। মাইন্ড ক্লিয়ারের জন্য তুমি সব রকম প্রশ্নের অ্যান্সার নিজেকে দাও, দিয়ে একটা মাইন্ডকে ক্লিয়ার করো যে হ্যাঁ আমি এ পাশে যাবো নাকি ও পাশেই যাবো। যে পাশ দিয়েই যাও না কেন, সেটা নেক্সট যদি কোনো চাপ আসে, সমস্যা আসে, তাহলে তুমি তার অ্যান্সার পেয়ে যাবে, কারণ তোমার মনের জোর সেখানে কাজ করছে। যদি মাইন্ডটা ক্লিয়ার থাকে তুমি ডবলভাবে ফেঁসে যাও। বুঝতে পেরেছো? এখন যা সিচুয়েশান তার থেকে আরও খারাপ জায়গায় তুমি ফেঁসে যেতে পারো। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার দুজনের মনের ভেতরে আজকে এই জিনিসগুলো রয়েছে: লড়াই, ইলিউশন, এন্ডিং। এই যে খারাপ জিনিসগুলো মাইন্ডে পুষে রেখেছ, তোমার প্রিয় মানুষটির মাইন্ডেও রয়েছে, তোমারও মাইন্ডে রয়েছে। আজকের দিনে সমস্যা রয়েছে অনেক কিছু ভাবনাতে, কিন্তু জীবনটা তো ভাবনার উপরে রয়েছে। তোমার প্রাণটা তো সব কিছু, 3Dর সব কিছুর ঊর্ধ্বে তোমার প্রাণ, তার কথা কেউ ভাবে না। যে অ্যাকচুয়ালি তুমি নিজেকেই চেনো না, তুমি তোমার বডি রিলেটেড নিজেকে চেনো, তুমি নিজেকে আগে চেনো যে আমার প্রাণ যেটা সেটাই আমি। আর এসব তো কেবলমাত্র বাহারি দুনিয়ার জিনিস, তো সেটার তার গুরুত্ব কবে হবে? তার জন্যে আজকে এই যে বিষয়গুলো ভেতরে তোমার জাম হয়ে রয়েছে, তুমি বাহিরে ভালো রয়েছো দেখাচ্ছ, এর কোনো প্রয়োজন নেই।
কোনো কিছুতেই প্রয়োজন নেই। তুমি ভেতর যদি না ঠিক থাকে, তোমার আগামী কি করে ঠিক হবে? তুমি আগে আজ থেকে তোমার নিজের ভেতরকে ঠিক করো। আগামী যদি ভালো কিছু দেখতে চাও, আজ থেকে নিজেকে ঠিক করো। কারণ তুমি যেমন ভাইব্রেশনে থাকবে, যেমন ফ্রিকোয়েন্সিতে থাকবে, ইউনিভার্সকে যেমন ফ্রিকোয়েন্সি সেন্ড করবে, সেইটাই আগামী তোমার কাছে অ্যাট্রাক্ট করবেই করবে। তার জন্যে নিজেকে সবসময় পজিটিভ এবং হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? আর আজকের দিনে অবশ্যই দুজনের মাইন্ডেই গাইডেন্স রূপে এটা এসেছে, দুজনের মাইন্ডেই নেগেটিভিটি ভরা রয়েছে। তাই দুজনকে সতর্ক হতে হবে, প্রচুর পরিমাণে সেলফ লাভে থাকতে হবে এবং ভেতরকার বিষয়কে পুরো রিলিজ করো। আজকে যেই ব্যক্তির মাইন্ডে যা চলছে অ্যাকচুয়ালি তোমার কাছে আশা নিয়ে তার বাধা, কিন্তু সে মন থেকে চায়, তার ইমোশন তোমার প্রতি একটা যেন অ্যাটাচ বা একটা টান ফিল করছে আজকের সকালে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।